This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. প্রধানমন্ত্রীর কড়া বার্তার পরে অ্যাকশন শুরু। আরব সাগরে পাক নৌসেনার মহড়া, পাল্টা জবাব ভারতীয় নৌবাহিনীর। পাকিস্তানকে কড়া বার্তা, ভারতের নৌসেনার জবাবটা দেখুন। ছবি সব কথা বলছে। মিসাইল ফায়ার করলো ভারতের নৌবাহিনী। এ তো ইন্ডিয়ান নেভির ছবি আপনাদেরকে দেখালাম। তারা প্রস্তুত, ইন্ডিয়ান আর্মি তারাও প্রস্তুত। বৈসারানে পাহাড়ের ওপর উঠছে সারি সারি সেনা, সেই ছবিও ধরা পড়েছে। কিন্তু আবারও বলছি, বেশ কিছু ছবি, বেশ কিছু তথ্য সুরক্ষার সাথে গোপন রাখতে হয়। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন সারি সারি ভারতীয় সেনা তারা বৈসারানে পৌঁছে গেছে। পাহাড়ের ওপরে উঠছে সেনার উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন, তারা পৌঁছে গেছেন গ্রাউন্ড জিরোয়ে। বস্তু কথাটা আমি মনে করি বৈসারানের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মাঠের ভেতরে, মাঠের মুখে যে গেট, সেখানে রয়েছে চাপ চাপ রক্তের দাগ। হত্যালীলার একটা ছবি, হত্যালীলার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে এই যে বিনোদন পার্ক বা এই পার্কের সর্বত্র। এবং এই যে মেন গেট, এই যে মেন গেটের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি কারো টুপি পরে রয়েছে, কারো জুতো পরে রয়েছে, কারো টুপি এখানে পড়ে রয়েছে, জলের বোতল পড়ে রয়েছে। অর্থাৎ সেই সময় এই ঘটনার পরে যেভাবে দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছিল, পর্যটকরা যে যেদিকে পেরেছিলেন দৌড়েছিলেন। তারপরে যারা এখানকার পনিওয়ালা রয়েছেন তারা প্রথম উদ্ধার কাজ শুরু করেছিলেন। এবং সেই নিয়ে যাওয়ার সময়কার যে ছবি, সেই দৌড়ঝাঁপের মধ্যেই কারোর জুতো খুলে গিয়েছে। অর্থাৎ একটা বড় যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডর পরবর্তী যে প্রত্যেকটা ক্ষত চিহ্ন, রক্তের ছাপ থেকে ইতিউতি বিভিন্ন যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু এখনও বয়ে বেড়াচ্ছে। প্রায় 48 ঘন্টা হতে চলল এই ঘটনা ঘটে গেছে। 48 ঘন্টার পরেও কিন্তু এই গোটা এলাকা, ভূস্বর্গের এই একটা টুকরো অংশ, যেটা পর্যটকদের কাছে একটা স্বপ্নের জায়গা, সেখানেই দুঃস্বপ্নের যে হত্যালীলা হয়েছে তার প্রত্যেকটা চিহ্ন আমরা গোটা এলাকা জুড়ে দেখতে পাচ্ছি। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা, পেহেলগাম। বৈশারানের হত্যাকারীদের কি খোঁজ পাওয়া গেল? সেরকম কিন্তু একটা জোরালো ইঙ্গিত মিলছে। কারণ আমরা বৈশারানে পৌঁছানোর পরেই দেখলাম বৈশারানের বিভিন্ন রাস্তা দিয়ে CRPF, সেনা এবং কাশ্মীর পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যারা আধিকারিকরা এবং তাদের জওয়ানরা এই পাহাড়ের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। তারা একদিকে অপারেশন চালাচ্ছেন এবং তাদের সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, পাহাড়ের অন্যদিকে অর্থাৎ বৈশারানের মিডোজ যেটা, সেই মাঠের অন্য দিক থেকে, সেখান থেকেও কিন্তু সেনাবাহিনীর তল্লাশি চলছে। এবং তাদের কাছে বেশ কিছু স্পেসিফিক ইনপুট রয়েছে বলে মনে করা হচ্ছে যে এই চত্বরেই কোথাও এই চার হত্যাকারী তারা কিন্তু কোথাও লুকিয়ে রয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে সেই খোঁজটাই চালানো হচ্ছে। এবং আজকে সারা দিনের এই অপারেশনে সাকসেসফুল কিছু হতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্তত CRPF-এর যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে সেরকমই একটা ইঙ্গিত কিন্তু জোরালো হচ্ছে। এবং সেখান থেকেই জানা যাবে যদি এই অপারেশন সাকসেসফুল হয়, তাহলে এই হত্যাকারীদের পেছনে কারা ছিল আর কি কি পরিকল্পনা ছিল, এই গোটা যে রহস্য, সেটা কিন্তু জানা যেতে পারে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা, পেহেলগাম।